ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। প্রথম তরজমা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর মানে হলো আমি যে গুনাহ করার পরে তুমি যে 4টা সাক্ষী রেখে দিয়েছ, আল্লাহ তুমি এই 4টা সাক্ষীর ভিতরে থেকে আমার এই গুনার প্রভাবটা, আমার এই গুনার আসরটা তুমি মিটাইয়া দাও। আল্লাহ তাআলা যদি এরকম করে কি হয়, জমিন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি গুনাহ করছিলেন, জমিনকে আল্লাহ তাআলা ওইটা ভুলাইয়া দেয়। ফেরেশতা যেটা লিখছিল আল্লাহ তাআলা আমলনামা থেকে যখন মুছিয়া দেয়, ফেরেশতার দিল দিমাগ থেকে আল্লাহ তাআলা মুছিয়া দেয়। অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ দ্বারা, যেই হাত দ্বারা আপনি গুনাহ করছেন, যেই চোখ দ্বারা আপনি গুনাহ করছেন, আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গকে কি করে, এগুলা ভুলাইয়া দেয়। তাই ওয়াফু আন্না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর মানে হলো আমি আর আপনি গুনার কারণে যেই 4টা সাক্ষী হয়ে গেছে, আল্লাহ তাআলা এই সাক্ষীগুলোর থেকে আল্লাহ তাআলা গুনার এই আসরটা মিটিয়ে দাও। দ্বিতীয় নাম্বার হলো ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এর মানে হলো আল্লাহ আমি তো চুরি করতাম এক সময়, এই চুরি তো এখন তওবা করছি, কিন্তু এখন এই চুরি যে তওবা করে এখন বড় পাগড়ি পরিয়া পরিয়া ঘুরি। আমি তো মসজিদের সবার প্রথম কাতারে যাই, কিন্তু ওই যে চুরি করছি, ওই চুরির এটা আমার কলিজার ভিতরে আমাকে এখনো তাড়া করিয়া ফেরে। আল্লাহ তুমি তো আমাকে হয়তো এই চুরির গুনাহ থেকে আপনি আমাকে মাফ করিয়া দিয়েছেন, কিন্তু ওই যে চুরি যে আমাকে কি করে, তাড়া করে, আমি যে পূর্বে করেছি এটা যে আমাকে তাড়া করে। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মানে আমার ভালো গুণগুলা মানুষের মধ্যে প্রকাশ করে দিয়ে আল্লাহ মানুষের চোখে যেন আমি ভালো হইয়া যাই। সবাই যখন ভালো বলবে তখন আমার ওই ভিতরের দুর্বলতাটা কি হবে, ছোট্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাকে দয়া করো। এর মানে হলো আল্লাহ তুমি আমাকে ইবাদতের সুযোগ করে দাও। আল্লাহ এই ইবাদতটা তো আবার কবুল হবে, হালাল রিজিক যদি পেটের ভিতরে না থাকে কবুল হবে না। আল্লাহ তুমি ইবাদত করতে শক্তি লাগবে, আর সেই শক্তি অর্জন করার জন্য হালাল রিজিকের প্রয়োজন পড়বে। আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দাও। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে কালকে থেকে অসুস্থ, কথাই বলতে পারতেছি না, ঠান্ডা গরম নাকি বলে তো কথাই তো বলতে পারবো না। তারপরে যেহেতু আমরা বসে আছি, নামাজ পড়বো একটু দেরিতে, একেবারে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলি। আজকে রমাদানুল মুবারক চলে যাওয়ার পরের দ্বিতীয় জুমা। দেখেন, এই যে রমাদানুল মুবারক, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল মাফ করার জন্য। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আরো আপন বানানোর জন্য, কাছে টানার জন্য। কতটুকু আমরা পেরেছি আল্লাহ তাআলাই ভালো জানেন। তো মনে রাখতে হবে, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বি কারীম বলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। এই আয়াতটা হলো
সূরা বাকারার সর্বশেষ আয়াতের শেষ অংশ। এখানে রব্বে কারীম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছে যে তোমরা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাও। ওয়াফু আন্না, হে রব্বে কারীম আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়াগফির লানা, এটা অর্থ হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। তারপরে বলতেছেন ওয়ারহামনা, হে আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন। এই যে একেবারে সরল তর্জমা, কিন্তু এর ভিতরে অনেক গভীর কথা লুকিয়ে আছে। আল্লামা আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াফু আন্না, এই ক্ষমা করার অর্থ হলো যে আল্লাহ আমরা যখন গুনাহ করি এই গুনার পরে সর্বনিম্ন 4টা সাক্ষী থেকে যায়। কয়টা? 4টা সাক্ষী থেকে যায়। 1 নম্বর সাক্ষী, যেই জমিনে গুনাহ করে সেই জমিন। 2 নম্বর সাক্ষী তার অঙ্গ প্রত্যঙ্গগুলো। আর 3 নম্বর সাক্ষী হলো তার 2 কাঁধের 2 ফেরেশতা। আর 4র্থ নম্বর সাক্ষী হলো তার আমল নামা। এইখানে আল্লাহ তাআলা একটা আমল নামা ঝুলিয়ে দিয়েছে, অটো সেখানে ওঠে। ফেরেশতারা তো যেটা দিলে দিলে বলে ওটা তো লিখতে পারে না, কিন্তু এইখানে একটা অটো উঠে যায়। আপনি দিলে দিলে কি কল্পনা করতেছেন, এটা এখানে উঠে যায়। এই 4টা একটা গুনাহ করার পরে সর্বনিম্ন তার এই 4টা সাক্ষী থেকে যায়। এই ওয়াফু আন্না, আল্লামা আলুসি আল বাগদাদি বলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এর মানে আমি গুনাহ করার পরে যে 4টা জায়গায় চিহ্ন রয়ে গেছে, আল্লাহ তুমি আমার এই চিহ্নগুলো মিটিয়ে দাও। আর ওয়াগফির লানা, এটা অর্থ যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর অর্থ হলো যে আল্লাহ আমার যে গুনাহগুলো আমি করেছি, মনে রাখিয়েন গুনাহ করাই একটা মজা, গুনাহ করা মজা, কিন্তু মজা চলে যায় গুনাহ থেকে যায়। আপনি মাপ চাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে আপনাকে পরিত্রাণ দিয়ে দিলেন, মাফ করে দিলেন, কিন্তু আপনি যেই গুনাহটা করেছেন মৃত্যু পর্যন্ত ওই গুনাহ আপনাকে তাড়া করবে। আপনার মনে হবে যে আমি এই গুনাহটা করেছি। তাই যারা গুনাহ করে এদের জীবনটা আল্লাহ তাআলা দুর্বিষহ করে দেয়। এরা জীবনেও তার জীবনটাকে গোছাতে পারে না। এই আল্লামা আলুসি আল বাগদাদি বলেন যে ওয়াফু আন্না, এটা অর্থ যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়াগফির লানা, এটা অর্থ যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। প্রথমটার অর্থ হলো যে আমি গুনাহ করার পরে যে 4টা সাক্ষী হয়েছে যে আল্লাহ মাফ করে দাও, মানে আল্লাহ তুমি এই সাক্ষীগুলোর থেকে আমার গুনার আসর একেবারে মিটিয়ে দাও। আর দ্বিতীয় নাম্বার যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এর মানে আমি যেই গুনাহগুলো করেছি আল্লাহ এই গুনাহ তুমি তো পর্দা দিয়ে ঢেকে রেখেছো, মাফ তো করে দিয়েছো, কিন্তু এই গুনাহর যে একটা প্রভাব আমার অন্তর আত্মার ভিতরে তো বসে আছে, অন্তর আত্মার ভিতরে তো আমার বসে আছে। তো আল্লাহ তুমি এটা যেভাবে পর্দা দিয়ে ঢেকে রেখেছো, ঢেকে রাখো, আর আমার ভালো গুণগুলা আমার পরিচিত অপরিচিত সমস্ত মানুষের মাঝে আল্লাহ তুমি প্রচার করে দাও।
কারণ সবাই যখন আমাকে এই ভালো গুণের কারণে সবাই যখন ভালো জানবে আমি যে গুনাহ করেছিলাম, গুনাহ তো আল্লাহ হয়তো তুমি আমাকে মাফ করে দিয়েছো, কিন্তু গুনার প্রভাবটা তো আমার রয়ে গেছে, গুনার প্রভাবটা তো আমার কলিজার ভিতরে রয়ে গেছে। সবাই যখন আমাকে ভালো চোখে দেখবে তখন আমার ওই গুনার প্রভাব আমাকে তাড়া করতে পারবে না। এই কারণে আল্লামা আলুসিল বাগদাদি বলে যে ওয়াফু আন্না, যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এর মানে হলো গুনার আসরগুলা মিটিয়ে দাও। আর ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এর অর্থ হলো আমার গুনাহগুলো ঢেকে আমার ভালো গুণগুলা আল্লাহ তুমি প্রকাশ করে দাও। তারপরে ওয়ারহামনা, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, অনুগ্রহ করো। এখানে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাব বয়ানুল কুরআনে এই ওয়ারহামনা দয়া করার চারটা অর্থ লিখেছেন। এক নম্বর অর্থ উনি করেছেন তাওফীক ইতাআত, যে আল্লাহ আমার উপরে দয়া করো, এর মানে আল্লাহ তুমি আমাকে তোমার যত ফরজ ইবাদত আছে এই ফরজ ইবাদতগুলো করার তৌফিক দিয়ে দাও। এটা হলো আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহের সবচেয়ে বড় বিষয়। সেটা হলো আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে এই ফরজ বিধানগুলা পালন করতে পারা হলো এটা আল্লাহ তাআলার সবচেয়ে দয়া আর অনুগ্রহ। সবাই বাবা পারে না। আমি আর আপনি হয়তো এই যে 2-4 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কিন্তু আমার আপনার বাড়িতে দেখেন পর্দার বিধানটা কঠিন অবস্থায় আছে। পর্দার বিধানকে ঠিক করা ছাড়া কেউ এই আত্মশুদ্ধি করতে পারবে না, এটা আল্লাহ তাআলার কসম। কেউ কোনোদিন তার এই আত্মার উপরে উন্নতি লাভ করতে পারবে না পর্দার বিধান ঠিক করার ছাড়া। এরকম অসংখ্য অগণিত ফরজ বিধানগুলা পালন করতে পারা মানেই হলো যে আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় অনুগ্রহ করেছে। তাই ওয়ারহামনা, যে আল্লাহ তুমি আমার উপরে দয়া আর অনুগ্রহ করো, এক নম্বর অর্থ হলো আল্লাহ তোমার যত ফরজ বিধান আছে এই বিধানগুলা পালন করার তৌফিক দিয়ে দাও। দ্বিতীয় নম্বর উনি বলেন, দ্বিতীয় নম্বর অর্থ হলো যে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। হালাল রিজিক এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওই যে আমি যে প্রথমে যে বললাম যে এই যে 4টা সাক্ষী হয়ে গেল আমার উপরে, কই এর থেকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবার 4টা শর্তের ভিতরে একটা শর্ত হলো যে তার কাছে যদি কোনো বান্দার হক থেকে থাকে, এক যারা পরিমাণ যদি হক থেকে থাকে, সে কি করবে? সে ওইটা পরিশোধ করে দেওয়ার জন্য জানতর মেহনত করবে, তাহলেই সে তার তওবা আল্লাহ তাআলার কাছে কবুল করবে। আপনি আপনার বোনের হক দেন নাই, মনে রাখেন আপনি যতই তওবা করেন, যতই ইস্তেগফার করেন, ইস্তেগফারের নাম আসল তওবা না। আমি শুধু ইস্তেগফার এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটা জিকির, মুখের বলি। কিন্তু ইস্তেগফার হলো যে আমি চোখের দ্বারা গুনাহ করি। ইস্তেগফার হলো যে আমি আমার বোনের হককে কি করেছি? মেরে দিয়েছি। ইস্তেগফার মানে হলো আগে বোনের হক দিতে হবে, তারপর আপনি যতদিন তার এই হকটা বিনষ্ট করেছেন ততদিনের জন্য তার কাছে মাপ চেতে হবে। নচেত মনে রাখেন, ঢুকবে এক জায়গা দিয়ে, হারাম ঢুকবে এক জায়গা দিয়ে, বের হওয়ার রাস্তা অনেক, বের হওয়ার রাস্তা অনেক। কারো ভিতরে যখন এই মনে রাখেন, এই যে আমরা রমাদানুল মুবারকের যে 30টা সিয়াম সাধনা করলাম, তাফসীরের কিতাবে আসছে হযরত আদম আলাইহিস সালাম যে ফলটা খেয়েছিল, এই ফলটা 30 দিন তার পেটের ভিতরে অবস্থান করেছিল। পেটের ভিতরে 30 দিন অবস্থান করেছিল, যার কারণে মুফাসসিরিনে কিরাম লেখেন
যে আমাদের উপরে সেই আদম আলাইহিস সালাম সেই ফলের প্রভাবটা 30 দিন ছিল, তাই তার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের উপরে 30 দিনের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাই হারাম যার ভিতরে যায় বের হওয়ার রাস্তা অনেক। দেখবে যে হারাম নিয়ে আমি তো অনেক কিছু করলাম, কিন্তু তার সন্তান সেই হারাম বের হবে হয়তো তার সন্তানের ভিতর দিয়ে, সেই হারাম বের হবে হয়তো তার স্ত্রীর ভিতর দিয়ে, সেই হারাম বের হবে তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে আল্লাহ তাআলা কঠিনতর রোগ ব্যাধি ঢুকিয়ে দিয়ে, সেই হারাম বের হবে তার অন্তর আত্মার ভিতরে আল্লাহ তাআলা এক প্রকার যন্ত্রণা ঢুকিয়ে দিয়ে। এই হারাম ঢুকবে একদিকে, বের হওয়ার রাস্তা অনেক। তাই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়ারহামনা, যে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, এর মানে হলো যে আল্লাহ তুমি আমার কি করো, প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। চতুর্থ নম্বর অর্থ উনি করেন বিহিসাব মাগফিরাত, যে আল্লাহ আমি তো একদিন না একদিন তোমার সামনে উঠবই, সেই দিন আল্লাহ তুমি আমাকে বেহিসাব মাফ করে দিও, হিসাব মুক্ত মাফ করে দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে, ইয়া রাসূলুল্লাহ বেহিসাব মাফ করার অর্থ কি? রব্বে করিম তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে যে আয়েশা, আল্লাহ তাআলা গুনাহগারের আমলনামা এরকম দেখবে, দেখার পরে আল্লাহ তাআলা বলবে যে দা তোকে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। আর এক বর্ণনা এরকম আসছে যে আল্লাহ তাআলা কি করবে, এরকম একটা পর্দা দিবে, ওই গুনাহগারকে আল্লাহ তাআলা ওই পর্দার ভিতরে রাখবে, আর গুনাহগুলা দেখায় তাকে বলবে যে এই গুনাহ করছিলি, তখন বলবে রব্বে কারীম হ্যাঁ করছি না, যা। যখন স্বীকার করবে সবগুলো গুনাহ, আল্লাহ তাআলা বলবে যা তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তাই বেহিসাব মাফ করা রহমা ওয়ারহামনা তৃতীয় তরজমা হলো যে আল্লাহ তুমি আমাকে দয়া করো, মানে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব মুক্ত মাফ করে দিও। আর চতুর্থ নম্বর তরজমা হলো দুখুলে জান্নাত, আল্লাহ তুমি আমাকে জান্নাতে ঢুকায়া দিও ওয়ারহামনা। তাই এই যে তিনটা শব্দ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, প্রথম তরজমা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এর মানে হলো আমি যে গুনাহ করার পরে তুমি যে 4টা সাক্ষী রেখে দিয়েছ, আল্লাহ তুমি এই 4টা সাক্ষীর ভিতরে থেকে আমার এই গুনার প্রভাবটা, আমার এই গুনার আচরটা তুমি মিটাইয়া দাও। আল্লাহ তাআলা যদি এরকম করে কি হয়, জমিন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি গুনাহ করছিলেন, জমিনকে আল্লাহ তাআলা ওইটা ভুলাইয়া দেয়। ফেরেশতা যেটা লিখছিল আল্লাহ তাআলা আমলনামা থেকে যখন মুছিয়া দেয়, ফেরেশতার দিল দিমাগ থেকে আল্লাহ তাআলা মুছিয়া দেয়। অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ দ্বারা, যেই হাত দ্বারা আপনি গুনাহ করছেন, যেই চোখ দ্বারা আপনি গুনাহ করছেন, আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গকে কি করে, এগুলা ভুলাইয়া দেয়। তাই ওয়াফু আন্না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এর মানে হলো আমি আর আপনি গুনার কারণে যেই 4টা সাক্ষী হয়ে গেছে, আল্লাহ তাআলা এই সাক্ষীগুলোর থেকে আল্লাহ তাআলা গুনার এই আসরটা মিটিয়ে দাও। দ্বিতীয় নাম্বার হলো ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এর মানে হলো আল্লাহ আমি তো চুরি করতাম এক সময়, এই চুরি তো এখন তওবা করছি, কিন্তু এখন এই চুরি যে তওবা করে এখন বড় পাগড়ি পরিয়া ঘুরি, আমি তো মসজিদের সবার প্রথম কাতারে যাই, কিন্তু ওই যে চুরি করছি ওই চুরির এটা আমার কলিজার ভিতরে আমাকে এখনো তাড়া করিয়া ফেরে। আল্লাহ তুমি তো আমাকে হয়তো এই চুরির গুনাহ থেকে আপনি আমাকে মাফ করিয়া দিয়েছেন, কিন্তু ওই যে চুরি যে আমাকে কি করে, তারা করে, আমি যে পূর্বে করেছি এটা যে আমাকে তারা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, মানে আমার ভালো গুণগুলা মানুষের মধ্যে প্রকাশ করে দিয়ে আল্লাহ মানুষের চোখে যেন আমি ভালো হইয়া যাই। সবাই যখন ভালো বলবে তখন আমার ওই ভিতরের দুর্বলতাটা কি হবে, ছোট্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাকে দয়া করো, এর মানে হলো আল্লাহ তুমি আমাকে ইবাদতের সুযোগ করে দাও। আল্লাহ এই ইবাদতটা তো আমার কবুল হবে, হালাল রিজিক যদি পেটের ভিতরে না থাকে কবুল হবে না। আল্লাহ তুমি ইবাদত করতে শক্তি লাগবে, আর সেই শক্তি অর্জন করার জন্য হালাল রিজিকের প্রয়োজন পড়বে। আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও।
তৃতীয় নাম্বার, হালাল রিজিক আমি ইবাদত করলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হয়তো আমার ইবাদত যদি কবুল না হতে পারে, এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাত পাবো না। আল্লাহ তুমি আমাকে বেহিসাব মাফ করিয়া দিও। আবার মাফ করিয়া কি করবা? আমাকে আরাফে রাখিও না, আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিও। তাই মেরে বাবু, সবচেয়ে বড় বিষয় হলো নিজে খাঁটি তওবা করা। নিজে খাঁটি যদি তওবা করতে পারেন, মনে রাখিয়েন একটা খালোই যে এই যে পাতিল, এই পাতিলের ভিতরে বাবা আপনি সারাদিন মাছ মারলেন, পাতিলটা যদি কি থাকে, ভালো থাকে, মাছ যদি 5টাও মারেন থাকবে। আর পাতিলটা যদি ছিদ্র থাকে, 5টাকে যদি সারাদিন পাতিল ভরেও ফেলেন, একটা মাছও বাবা পাওয়া যাবে না। তাই কেউ যদি খাঁটি তওবা বাবা না করতে পারে, তার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কিন্তু বাবা কবুল হবে না। এই যে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা ছিল, মনে রাখিয়েন এই রমাদান, এই সিয়ামটা কিন্তু 5 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। একটা সিয়াম হলো ফরজ সিয়াম, আর সেটা 29 কিংবা 30টা হয়। আর একটা হলো ওয়াজিব সিয়াম। আপনি যদি মান্নত করে থাকেন, মনে রাখিয়েন ওই সিয়ামটা আদায় করা আপনার উপরে ওয়াজিব। কিংবা আপনি কি করেছেন, আপনি একটা নফল রোজা রাখছেন, কোনো কারণবশত ভাঙ্গিয়া ফেলাইলেন, ওই রোজাটা রাখা আপনার উপরে ওয়াজিব। আর মনে রাখিয়েন আপনার যে সুন্নত সিয়াম, মুস্তাহাব সিয়াম, এগুলা কিন্তু বাবা অনেকগুলা। হাদিসের কিতাব থেকে আমি প্রায় 10 প্রকারের সিয়াম বের করেছি। তার একটা হলো এই যে শাওয়ালের 6টা রোজা। মনে রাখেন শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তাকে কি দিবে? আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখলে যেই সব তার আমলনামায় কিন্তু বাবা সেইটা দিয়ে দিবে। কিন্তু বাবা আমি তো সিয়াম রাখলাম, আমার বিবি তো সিয়াম রাখলো, কিন্তু এই নফল রাখলো, কিন্তু ওদিকে তার পর্দা নাই, ওদিকে তার আল্লাহর বিধান মানার কোনো তার দিলের ভিতরে কোনো ওই রকম জজবা নাই। ওই মানুষের সিয়াম রাখে তাই রাখলাম। তাই বাবারে মনে রাখিয়েন সবচেয়ে বড় বিষয়টা হলো নিজে আগে পরিশুদ্ধ হওয়া, খাঁটি তওবা করা। আমি একটা লেখার ভিতরে পড়তেছিলাম, এক বুজুর্গকে তার বিবি প্রশ্ন করেছে, এই যে আপনি যে ঈদের মাঠে যাইতেছেন, সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, সেই আমলটা কি আপনি বলেন? কয় সাহাবায়ে কেরামের সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ একটা আমল ছিল, কয় যখন ঈদের দিন সকাল বেলায় বাড়ি থেকে বের হইতো, তখন তাদের চোখটা এরকম নিচের দিকে থাকতো, যেরকম ভাবে আসামিকে দইয়া নিয়ে যায় চোখটা এরকম নিচের দিকে থাকে, সাহাবায়ে কেরামের চোখটা এরকম নিচের দিকে থাকতো। আর মনে মনে দিলে দিলে কল্পনা করতো, হায় আমার আল্লাহ যদি আমার ক্ষমা করে না দেয়, আজকে আমার এই খুশি দিয়ে কি হবে? তখন ওই বুজুর্গর মহিলা, বুজুর্গর স্ত্রী যখন বলছে আপনার আমলটা কি, আপনি আজকে কি আমল করেছেন? তখন বলে যে দেখো, আমি যখন এই ঘর থেকে বের হয়েছি, আমার এই আঙ্গুলের উপরে চোখ ছিল, আমার এই চোখটা অন্য কোনো দিকে যায় না। ও বাবা মনে রাখেন, আমি মায়েদেরকে আলোচনার ভিতরে বলেছিলাম, একজন বুজুর্গকে বলে যে আপনার এই চোখটা ঘুমায় না কেন? আমি যখন ঘুমাইতে যাই তখন আমি অনুভব করতে থাকি, আমার আল্লাহ তাআলার নূর অনুভব করতে থাকি। আমি কেমনে আমার আল্লাহকে রাখি, আমি ঘুমায়া যাই, তখনই আমি ঘুম থেকে উঠিয়া নামাজে দাঁড়ায়া যাই। ও বাবা, এই আল্লাহ তাআলার এই বিশেষ বান্দা সিজদারত অবস্থায় দুনিয়া থেকে চলিয়া গেছে। শুধু তাই না, তাকে যখন সিজদারত অবস্থায়, মৃত্যু অবস্থায় পাওয়া গেল, তখন তাকে যখন ধরিয়া সোজা করলো, দেখে তার চোখ তখনও কাঁদতেছিল। ও বাবা, যেই ব্যক্তি চোখ দ্বারা যত গুনাহ করবে, যেই ব্যক্তি চোখ দ্বারা যত গুনাহ করবে, তার মনে রাখেন তার জীবনের সফলতার সবচেয়ে বড় যেই বিষয়টা, সেটা হলো আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে পানি পড়া। ওই গুনার এত গরম যে চোখের পানিটাকে একেবারে শুষে ফেলে। তার সবচেয়ে সৌভাগ্যের যে সোপানটা, এটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়। একজন বুজুর্গ সে রাস্তা দিয়া যাইতেছিল, দেখে এক বাড়িতে দেখে কান্নার রোল পড়িয়া গেছে। ওই বাড়ির ভিতরে বাবা যখন ঢুকছে, তখন দেখে একজন যুবতী মেয়ে কান্না করে। ওই যুবতী মেয়ের কাছে যায় বলে, মা তুমি কেন কান্না করো? কয় আমার বাবা গুনাহ করা অবস্থায় ইন্তেকাল করছে, তাই আমি কান্না করি। ও বাবা মনে রাখেন, আপনার মৃত্যুটা যেন এমন ভাবে হয় না। আমার তো বড় ভয় লাগে।
আজকে নামাজের সময় এই কথাটা বলা ঠিক না রে বাবা। নামাজের সময় আমি এক রাকাত পড়লাম, দ্বিতীয় রাকাত পড়ার আমার সাহস হইতেছিল না, যে না জানি কোন সময় মৃত্যু আমার আসিয়া যায়। আরে না জানি কোন সময় মৃত্যু আমার আসিয়া যায়। আমার হাতের আমল ভালো না, আমার চোখের আমল ভালো না, আমার জবানের আমল বাবা ভালো না। আরে জীবনটা তো এই দুনিয়ার পিছনেই কাটাইয়া দিলাম, আমি আমার মালিকের সামনে দিয়ে কি জবাব দেব? আরে এই যে গলাটা বসে গেছে, কত কষ্ট হচ্ছে। আরে আমার তো এরকম কোনো শক্তি নাই এই গলাকে আমি আমার থেকে ভালো করব। এই গলা তো আমার মালিকের দেওয়া। আরে সব মালিকের খাইলাম, কিন্তু মালিকের ওই রকম গোলামি করতে পারলাম না রে বাবা। মনে রাখিয়েন, মনে রাখিয়েন, সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হলো নিজেকে গুনাহমুক্ত তওবা করা। গুনাহমুক্ত বানায়া খাঁটি তওবা করিয়া সব সময় গুনাহমুক্ত থাকিয়া আল্লাহ তাআলার বেশি বেশি গোলামি করার চেষ্টা করা। ও বাবা, আমি যখন নিজের সন্তানদের সাথে খাইতে বসি কিংবা সন্তানদের সামনে বসি আর নিজেকে নিয়ে যখন খেয়াল করি, আরে মাত্র এই 34 বছর বয়স কিংবা 35 বছর বয়সে দাড়িটা পাকিয়া গেল, না জানি মনে হয় কোন সময় যেন আল্লাহ তাআলা আমাকে ধরিয়া বসে। ও বাবা, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। মনে রাখিয়েন, মনে রাখিয়েন, দুনিয়ার যত প্রেম প্রীতি আর ভালোবাসাই থাকুক না কেন, আপনার আমার অনেক কিন্তু আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু মৃত্যু নামের খাবারা যেই দিন ধরবে সেই দিন কিন্তু আপনার এই আশা আকাঙ্ক্ষা ধুলা বালির খেলার মতো ভেঙে যাবে। ছোট বাচ্চাদের খেলনা ঘরের মতো কিন্তু বাবা ভেঙে ভেঙে যাবে। আপনার দাদা কিন্তু চলিয়া গেছে, বাবা কিন্তু চলিয়া গেছে, আজকে দেখেন তাদেরকে দুনিয়ার সব কিছু কিন্তু ভুলিয়া গেছে। আর আপনি আমি অন্তর জগৎ নিয়ে অনেক কল্পনা জল্পনা করিয়া দুনিয়ার অনেক কিছু আমি আর আপনি মনে করতেছি। মেয়েকে এটা বানাবো, ছেলেকে এটা বানাবো, নিজের বিশাল এরকম রাজত্ব কায়েম করব। না বাবা, মৃত্যু কিন্তু প্রত্যেক দিন 5টা বার কিন্তু আপনাকে আমাকে ডাকে, কবরের জায়গা আপনাকে আমাকে ডাকে। আজরাইল প্রত্যেক দিন 5 বার আপনার আমার সাথে সাক্ষাৎ করে। তাই ওই বিষয়গুলা খেয়াল করিয়া নিজের জীবনটা সাজানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বোঝা মনের তৌফিক দান করেন। খুবই কষ্ট করে কথাগুলো বললাম, কথা অস্পষ্টতার কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম।